হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট, যেটা আপনাদের কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। আপনারা যারা এলডি এক্সামিনেশন দিয়েছিলেন, অর্থাৎ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আপনাদের কলকাতা হাইকোর্টের যে এক্সাম হয়েছিল, তো সেই পরীক্ষাটার কিন্তু রেজাল্ট পাবলিশ করা হয়েছে। আপনারা ডেটটা দেখতে পাচ্ছেন যে 18ই জানুয়ারি 2025 এই রেজাল্টটা পাবলিশ করা হয়েছে। আমি তখন আর ভিডিওটা করতে আমার সময় হয়নি। তো এখন তাই আমি এই ভিডিওটার রেজাল্টটা সম্বন্ধে আপনাদের জানাচ্ছি। আর এই রেজাল্টের যে সমস্ত ক্যান্ডিডেট যারা এক্সাম দিয়েছিল, তাদের যে লিস্ট সেটা কিন্তু পাবলিশড হয়ে গেছে। আর এইটাই আপনাদের এই যে নোটিশটা, এখানে কিন্তু আপনাদের টোটাল 2947 জন ক্যান্ডিডেট তাদেরকে আপনাদের কোয়ালিফাইড করা হয়েছে এবং তাদেরকে এলিজিবল ঘোষণা করা হয়েছে সেকেন্ড ফেজের জন্য, অর্থাৎ আপনাদের রিটেন টেস্ট যেটা হবে তার জন্য। এখানে প্রত্যেকটা ক্যান্ডিডেটের কিন্তু লিস্ট দেওয়া হয়েছে, তাদের রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার আর তাদের নাম এখানে প্রকাশ করা হয়েছে এবং তারা কত মার্কস পেয়েছে সেটাও দেওয়া হয়েছে। কারণ আগের যে লিস্ট আছে সেখানে কিন্তু যতজন ক্যান্ডিডেট পরীক্ষায় বসেছিল ফেজ 1 এর, তাদের সকলের কিন্তু নাম্বার প্রকাশ করা হয়েছিল। তো এবার কিন্তু আপনাদের টোটাল 55টা পেজ এখানে দেওয়া হয়েছে। তো 55 পেজে যতজন ক্যান্ডিডেট এখানে পাস করেছে সবার কিন্তু এখানে আপনাদের নাম এখানে রয়েছে, যারা এখানে কোয়ালিফাই করেছে। ঠিক আছে? তো এখানে শেষে একদম কিছু আদার্স কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, সেটা আমি বলছি। তো এই হচ্ছে লাস্ট ক্যান্ডিডেট, দেখুন রাহুল ব্যানার্জি এখানে আপনাদের রয়েছে। আর বলা হচ্ছে কি, দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ফলো দ্য অ্যাবভ রেফার্ড কোড নোটিফিকেশন নাম্বার, যেটা 1/8/2024 পাবলিশ করা হয়েছিল, ফর দ্য ডিটেলস অফ দ্য কম্পিটিটিভ রিটিন টেস্ট ফেজ 2 আন্ডার দ্য হেডিং মোড অফ সিলেকশন। ঠিক আছে? মোড অফ সিলেকশনের আন্ডারে আপনাদের 1/8/2024 যে নোটিশটা পাবলিশ করা হয়েছিল, সেখানেই কিন্তু ফেজ 2 অর্থাৎ রিটিন টেস্ট আপনাদের কেমন হবে সমস্ত সেখানে মেনশন করা হয়েছে। আরেকটা নোট এখানে বলা হচ্ছে, ক্যান্ডিডেট কোয়ালিফাইড ইন দ্য এক্সেমটেড ক্যাটাগরি, এমএসপি ক্যাটাগরি, পিডব্লিউডি ক্যাটাগরি অ্যান্ড এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি, তাদেরকে কী বলা হচ্ছে, আর হিয়ার বাই রিকোয়েস্টেড টু অ্যাপিয়ার পার্সোনালি ইন দ্য রিক্রুটমেন্ট সেল, হাইকোর্ট অ্যাট কলকাতা। আপনাদের অফিসের যে অ্যাড্রেস সেটা দেওয়া হয়েছে এবং তার ডেট দেওয়া হয়েছে 22/1/2025 অর্থাৎ ওয়েডনেসডে, অর 24/1/2025 ফ্রাইডে। ঠিক আছে? 22 তারিখ অথবা 24 তারিখ, বিটুইন 12 noon অ্যান্ড 4:30 PM। ঠিক আছে? অর্থাৎ 12টা থেকে 4:30টার মধ্যে, with all testimonials including the documents supporting their candidate under the respective category. If the documents are found correct, the concerned candidate shall be allowed to appear in the phase 2 examination, otherwise not. For further announcement regarding date, time and venue etc relating to the phase 2 examination, all concerned are requested to follow the website of the honorable court, অর্থাৎ কোর্টের যে ওয়েবসাইট রয়েছে সেটা। ঠিক আছে? তো এই হচ্ছে আপনাদের নর্মাল যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের কোনো আর নতুন করে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যারা এই ক্যাটাগরি থেকে রয়েছে, এক্সেমটেড ক্যাটাগরি, এমএসপি, পিডব্লিউডি, এক্স সার্ভিসম্যান, এনাদের জন্যই কিন্তু এই 22 তারিখ বা 24 তারিখ কলকাতা হাইকোর্টের যে আপনাদের অফিস যে অ্যাড্রেস রয়েছে সেখানে আপনাদের দেখা করতে হবে।